মুসলিম জনসংখ্যা নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম যে কথা বলেছিলেন তা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। তাকে এবার এনআইএ দিয়ে গ্রেপ্তার করার দাবি উঠল। মুসলিমদের নিয়ে ফিরহাদের বক্তব্যের পরেই তার বিরুদ্ধে বিরোধীরা আক্রমণের পর আক্রমণ শানিয়েছেন। এবার শুভেন্দু অধিকারী মমতার মন্ত্রী ফিরহাদ হাকিমকে এনআইএ দিয়ে গ্রেপ্তার করার দাবি তুলে রীতিমতো শোরগোল ফেলে দিলেন। হাওড়ার রামরাজাতলায় এক অনুষ্ঠানে বিরোধী দলনেতা রীতিমতো সুর চড়িয়েছেন ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। তিনি বলেন, একজন মন্ত্রী হিসেবে তিনি কখনোই আমাদের দুর্ভাগা বলতে পারেন না। দেশের মুসলিমদের জনসংখ্যা যেখানে 17% সেখানে এ রাজ্যে 33%। 50% করার যে নিদান তিনি দিয়েছেন, এরই প্রেক্ষিতে এনআইএর হাতে গ্রেপ্তার হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাব আপনাদের। ফিরহাদ হাকিম যিনি দাওয়াতে ইসলাম দিয়েছিলেন, যে ফিরহাদ হাকিম 50% লোককে উর্দু বলতে আহ্বান করেছিলেন, যিনি বলেছিলেন আমরা 33%, 50%। ফিরহাদ হাকিমকে তো মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে ওকে এনআইএর হাতে তুলে দেওয়া উচিত। উনি ধর্মের নামে কিভাবে জনসংখ্যা বৃদ্ধি করে দখল করতে চান, তিনি কিভাবে তার ধর্মের বড়াই তিনি করতে পারেন। অন্য ধর্মে যারা আমরা বিশ্বাস করি আমরা দুর্ভাগ্যশালী, আমাদের কপাল খারাপ, একথা উনি বলতে পারেন না। আমরা কখনো অন্য ধর্মকে অশ্রদ্ধা করি না, আমরা নিজের ধর্মের বড়াই করি। ফিরহাদ হাকিম যে কথা বলেছিলেন তাতে ঝড় বয়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। মুসলিমদের জনসংখ্যা নিয়ে একের পর এক আক্রমণ শানিয়েছিলেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম কি বলেছিলেন শোনাব আপনাদের। सब सुमित राय साहब देते हैं। हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। हमारे कौम बहुत सारे जगह हम देखते हैं कुछ भी होता है तो मोमबत्ती मिছিল करते हैं, वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह पर बात जो तुम खुद जस्टिस देने के लायक होगे। जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। ফিরহাদ হাকিমকে আক্রমণের পাশাপাশি মমতা ব্যানার্জিকেও নিশানা করতে ছাড়েননি বিরোধী দলনেতা। তিনি বলেন, পিসি ভাইপো চিটে গুড়ের ব্যবসা করছে, পিসি ছাড়া ভাইপো শূন্য, আবার ভাইপোর টাকা ছাড়া পিসি শূন্য। পাশাপাশি তিনি আরও দাবি করেন, রাজ্যের একজন প্রতিমন্ত্রীর নির্দেশে মালদার পুলিশ সুপার তৃণমূল নেতা দুলাল সরকারের পুলিশি নিরাপত্তা তুলে নেন, আর তৃণমূলের সব জায়গায় তোলাবাজির বখরা নিয়ে খেয়েই চলছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের। পিসিকে বাদ দিয়ে ভাইপোর জিরো, আর ভাইপোর মাল না তুললে পিসিও জিরো। সে ভাইপোর টিমে যায়, কেউ যদি ভাইপোর উপর রেগে যায় পিসির টিমে থাকে। নিজেদের আন্ডারস্ট্যান্ডিং, যেমন সিপিএম দীর্ঘদিন ধরে এই কাণ্ডটা করতো পশ্চিমবঙ্গে, যাতে কেউ অন্য দলে না যায়। আমি আবারও বলছি, পিসি ছাড়া ভাইপো জিরো, আর ভাইপোর মাল ছাড়া পিসি জিরো। এছাড়াও চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারি নিয়ে রীতিমতো ক্ষেপে ওঠেন শুভেন্দু। তিনি বলেন, আমাদের মধ্যে বিভাজন রয়েছে, এই গোটা ঘটনায় হিন্দুদের এক হওয়ার বার্তা দেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। আইনি লড়াই করে দিয়ে গেছেন, এই জায়গায় আমাদের এই অবস্থা কেন? আমরা ঐক্যবদ্ধ নেই। চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করেছে কেন? কারণ কি জানেন? কারণ একটাই, যে সমস্যায় পশ্চিমবঙ্গে আমরা ভুগছি, আমাদের মধ্যে বিভাজন। আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়,
বৈশ্য শূদ্র, আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ, আর্য সমাজ নানাভাবে বিভক্ত। এই বিভক্ত থাকার কারণে আমরা আজকে নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত এবং ক্রমেই অস্তিত্ব সংকটের জন্য এগিয়ে যাচ্ছি আমরা সেই দিকে। চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশে 5ই আগস্টের পরে জামাত হেফাজত এবং প্রো পাকিস্তানিদের হাতে, জঙ্গি মৌলবাদের হাতে সরকার চলে যাওয়ার পরে সেখানকার সনাতনীদের বলেছিলেন, তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, তুমি বৈষ্ণব, তুমি বাবা লোকনাথ ব্রহ্মচারীর শিষ্য, তুমি ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য, তুমি মতুয়া, তুমি ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের শিষ্য, তুমি দলিত, তুমি তিলি তেলি, স্বর্ণকার, কুম্ভকার, মালাকার, তুমি কায়স্থ, তুমি মাহেশ্ব, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তুমি সনাতনী। এসো আমরা 2 কোটি সনাতনী আছি 17 কোটির মধ্যে, ঐক্যবদ্ধ হই, নইলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। 47-এ দেশ ভাগের সময় পূর্ব পাকিস্তানের ওই অংশে হিন্দু জনসংখ্যা ছিল 33%, 71-এ বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা হলো 22%, আর এখন হিন্দু জনসংখ্যা বাংলাদেশে 7.5। তার মধ্যে ধর্ম ছাড়ো নয় কর্ম ছাড়ো, আত্মসমর্পণ করছে লোক। রতন মজুমদারকে বলা হলো, তুমি ধর্ম ছাড়বে না কর্ম ছাড়বে? বলল, আমি কর্ম ছাড়তে পারবো না। আরে ভাই আসতে, আমাদের সেই রতন মজুমদারের নাম কি হলো জানেন? রতন মজুমদারের নাম হলো শেখ শফিউল্লাহ। এই জায়গায় আমাদের এই দুরাবস্থা অবস্থা কেন? আমরা ঐক্যবদ্ধ নেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।